আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন বড় দয়াবান, যার নাম রহমান, আর যিনি আল্লাহ অসংখ্য নেয়ামত আমাদেরকে দান করেছেন, তার বড় অনুগ্রহ রয়েছে। আর সবচাইতে বড় অনুগ্রহ, সবচাইতে বড় তার রহমত হচ্ছে কোরআনে কারীমের শিক্ষায় কোরআনের জ্ঞান দেওয়া, আর কোরআনের প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক দেওয়া, আর কোরআন মোতাবেক জীবন গড়ার। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যার প্রতি আল্লাহ পাক আল কোরআন নাজিল করে সম্মানিত করেছেন এবং যাকে আল্লাহ পাক কোরআনের দাওয়াত দেওয়ার জন্য রাসূল করে পাঠিয়েছেন। সুতরাং তিনি মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আমাদের তাফসীর হবে সূরাতুর রহমানের। সূরাতুর রহমান এই সূরা মাদানী সূরা। সূরা রহমানের যে বাকভঙ্গিমা, বিষয়বস্তু, তা থেকে মনে হয় যে মক্কি সূরা, এটাই বেশি ঠিক। ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা মক্কি সূরা। এই সূরায় আয়াত রয়েছে ৭৮টি। আর এই সূরার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের নেয়ামত সমূহ। আল্লাহ পাকের যে মানব জাতির ওপর বহু অনুগ্রহ রয়েছে, মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ পাক ইহকাল পরকালে অনেক নিয়ামত সৃষ্টি করে রেখেছেন। দুনিয়ার নিয়ামত আর আখেরাতের নিয়ামত আল্লাহ পাক তা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন, পরম করুণাময় যিনি। আল্লামাল কোরআন, তিনি জ্ঞানদান করেছেন কোরআনের শিক্ষা দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন এবং কোরআনের জ্ঞানদান করেছেন যাকে ইচ্ছা করেছেন, এবং কোরআনের প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক দিয়েছেন। কোরআনে কারীম জানার সুযোগ করে দিয়েছেন। পৃথিবীর যে কোনো গ্রন্থ, কিতাব, পুস্তক, পুস্তিকা এক সময় শেষ হয়ে যেতে পারে, কিন্তু কোরআনে কারীমের কপি শেষ করে দিলেও কোরআনে কারীমকে নিশ্চিহ্ন করতে পারবে না কোনো শক্তি। এত লক্ষ লক্ষ মুসলিম ছেলে মেয়েদের হৃদয়ে কোরআন সুরক্ষিত রয়েছে যে এই কোরআনকে শেষ করা যাবে না। আল্লাহ পাক এইভাবেও কোরআনের হেফাজত করেছেন। এবং কোরআনে কারীম শুধুমাত্র কিতাব, যেই কিতাবের হেফাজত সুরক্ষা আল্লাহ করবেন এর নিশ্চয়তা দান করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই উপদেশ নাজিল করেছি, আর নিঃসন্দেহে এই উপদেশের আমি সুরক্ষা করব, হেফাজত করব। আল্লাহই হেফাজতের দায়িত্ব নিয়েছেন। অন্য অন্য কিতাবের হেফাজত সেসব জাতির ওপর ন্যস্ত করা হয়েছিল সে দায়িত্ব। তখন তারা তাতে অর্থের বিকৃতির সাথে শব্দের বিকৃতি ঘটিয়েছে। কোরআনে কারীমের আলহামদুলিল্লাহ শব্দের বিকৃতিকে ঘটাতে পারবেও না। তবে এক শ্রেণীর বিদাতপন্থী যারা ভ্রান্ত আকীদা রাখে, তারা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের অর্থ বিকৃতির চেষ্টা করেছে। আল্লাহ পাক সকলকে যেন হিদায়াত দান করেন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে রহমান আল্লাহ পাকের এমন একটা গুণবাচক নাম যে তাতে এত বেশি অর্থের ব্যাপকতা আছে, যার ফলে রহমান মানে পরম করুণাময়। এই শব্দটি বা এই নামটি আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যবহার করা যায় না। যেমন কোনো মানুষের নাম আপনি আল্লাহ রাখতে পারেন না, কোনো মানুষের নাম এলাহ রাখতে পারেন না, এলাহ মানে উপাস্য রাখতে পারেন না, কোনো মানুষের নাম ওই রকমই রহমান রাখতে পারেন না। নাম রাখলেন আব্দুর রহমান, আর নিজেই বাপ মা যদি মিস্টার রহমান বলে ডাকেন, তাহলে আপনি এর জন্য দায়ী। আপনার গ্রামের লোক আর কি করবে না? তাহলে বাপ মাই যদি ডাকেন, ভাই বোনেরাই যদি আব্দুর রহমানকে রহমান, আব্দুর রহমান মেরা রহমানের বান্দা, রহমানের গোলাম, আর তাকে নিজেই রহমান বানিয়ে দিলেন, সে কখনো রহমান নয়। তবে এটা শিরকি কথা। আপনি বিশ্বাসের সাথে বললে তো বড় শিরক হইতো, কিন্তু কমপক্ষে এটা ছোট শিরক, কাবিরা গুনাহ। আর শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। ছোট শিরক হইলেও বিনা তওবাতে আল্লাহ মাফ করবে না। সুতরাং আমাদের দেশে যে প্রচলন রয়েছে, আব্দুর রহমান যদি ভালো শিক্ষিত হয়ে যায়, তাহলে ওর সামনে মিস্টার রহমান আর মিস্টার আব্দুর রহমান বলবে না। হ্যাঁ, আর গ্রামে গঞ্জে এই অজ্ঞতা, তাহলে শিক্ষিতদের মধ্যে অজ্ঞতা আব্দুর রহমানকে মিস্টার রহমান বলা, আর অশিক্ষিতদের মধ্যে অজ্ঞতা গ্রামে গঞ্জে যে আব্দুর রহমানকে কখনো আব্দুর রহমান বলে ডাকবে না, ফুই রহমান। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ পাক কোরআনে কারীমের তালিম দিয়েছেন। এই সূরায় আল্লাহ পাক
অনেকগুলি নিয়ামতের কথা উল্লেখ করেছেন, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত যেহেতু আল কোরআন, সেই জন্য কোরআনের নিয়ামত দিয়ে শুরু করেছেন এই সূরাকে। প্রথমে কোরআনের কথা আল্লাহ উল্লেখ করেছেন, আর কোরআনের শিক্ষা সবচেয়ে বড় নিয়ামত আপনার উপর, আমার উপর। আল্লাহ পাক অনেক কিছু আপনাকে দিয়েছেন দুনিয়ার, সবচেয়ে বড় নিয়ামত আপনার যে আপনার কাছে কোরআনের জ্ঞান রয়েছে। কোরআনের শুধু শব্দের জ্ঞান নয়, হার মুখস্থ করার জ্ঞান নয় যে কোরআন হাফেজ, তার সাথে সাথে কোরআনের অর্থ বোঝার জ্ঞান রয়েছে, কোরআনের প্রতি ঈমানের সাথে আমলও রয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের। খালাকাল ইনসান, আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন। এতে খণ্ডন রয়েছে ডারউইনের আর এই রকমের থিওরির, যেসব নাস্তিক বেদিনরা আর তাদের অনুসারী মুনাফিকরাও বলে থাকে যে মানুষের সৃষ্টি হয়নি, মানুষ বানর ছিল, আর ধীরে ধীরে উন্নতি করতে করতে লেজ খসে পড়েছে, তারপরে কোনো একটা কালে গিয়ে এই মানুষের রূপ ধারণ করেছে। মিথ্যা কথা। আল্লাহ বলছেন খালাকাল ইনসান, ইনসান সৃষ্টি করেছেন। যদি মানুষ সৃষ্টি না হয়ে থাকতো তাহলে আল্লাহ বলতেন যে আমি বানর সৃষ্টি করেছিলাম, বানর থেকে মানুষ রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, আল্লামাহুল বায়ান, এবং সেই আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতিকে মনের কথা প্রকাশ করা শক্তি দিয়েছেন, বায়ান বাক শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ, বাক শক্তি না দিলে আপনি বোবা, আপনার ছেলে 2 বছর 3 বছর হয়ে যাচ্ছে কথা বলছে না, পেরেশান হয়ে যাচ্ছেন, কি ব্যাপার 2 বছর হয়ে গেল কথা বলছে না, মুখ ফুটছে না। আল্লাহ পাকের কত বড় নিয়ামত, মনের কথা খুলে বলতে পারছেন। আশ-শামসু আল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র আল্লাহ পাক রব্বুল আলামিন এসবের আবর্তন করে দিয়েছেন সুনির্দিষ্ট, বেহুসবান সুনির্দিষ্ট করে দিয়েছেন আবর্তন। সব কিছুর আল্লাহ পাক সময় নির্ধারণ করেছেন, কক্ষ নির্ধারণ করেছেন, কখন অস্ত কখন উদিত, আল্লাহ পাক সব কিছুই সুনির্দিষ্ট করেছেন। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এই নাজম মানে কি, এ সম্পর্কে 2টি তাফসীর রয়েছে। নাজমের প্রসিদ্ধ অর্থ হচ্ছে তারকা, নক্ষত্র। তো এই অর্থ যদি করা হয়, এটাও তাফসীর করা হয়েছে, তাহলে এর অর্থ তাফসীর হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তারকা, ওয়াশ-শাজার আর গাছপালা, ইয়াসজুদান যা সেজদা করে, তারকা নক্ষত্রও সেজদা করে আর গাছপালাও সেজদা করে। আল্লাহ পাককে সব কিছুই সেজদা করে, একমাত্র অবাধ্য মানুষ সেজদা করে না। সূরা হজের একটা আয়াতে বিস্তারিত এই বিষয়টিকে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে হে নবী, তুমি কি দেখো না, আলাম তার আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহ পাক আকাশ জমিনে যা কিছু সব কিছু সেজদা করে। তাতে আল্লাহ পাক বলতে গিয়ে বলেছেন ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াব, গাছও সেজদা করে আর জীবজন্তুও সেজদা করে, আসমান জমিনের সব কিছুই সেজদা করে। সেজদা কর্ম আল্লাহ পাকের অনুগত, সেজদার ধন আল্লাহ পাক ভালো জানে কেমন করে সব কিছু সেজদা করে। আল্লাহ পাক মানুষের ক্ষেত্রে গিয়ে বলছেন ওয়া কাসীরুম মিনান নাস, কিন্তু মানুষ, অনেক মানুষই সেজদা করে আল্লাহ পাকে, সব মানুষ নয়। তাহলে কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, আর অনেকে আছে যাদের ওপর আল্লাহ পাকের শাস্তি অবধারিত হয়েছে, এই জন্য আল্লাহর অবাধ্য সেজদা করে না। তাহলে যেই মানুষ আল্লাহকে সেজদা করেন না সে গাছপালার চাইতে অধম। আল্লাহ বলছেন গাছপালা সেজদা করে, আরে তারকা নক্ষত্র সেজদা করে, পাহাড় পর্বত সেজদা করে, সব কিছু সেজদা করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আসমান জমিন সব কিছু তাসবিহ করে। আল্লাহ অন্য আয়াতে বলছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ বুঝো না কিন্তু তাসবিহ করে। ওয়াস সামা রাফাআহা ওয়া ওয়াদা আল মিজান, একটি তাফসীর করলাম নাজমের তারকা। আর একটি তাফসীর যেটা প্রসিদ্ধ এখানে, সেটা হচ্ছে নাজম এমন গাছকে বলা হয় যে গাছের কাণ্ড নেই, তৃণলতা, যেমন লাউ গাছ, কুমড়ো গাছ, এইভাবে যেসব গাছপালা রয়েছে তৃণলতা ঘাস। আর শাজার বলা হয় এমন গাছকে যেটা কাণ্ড বিশিষ্ট। তাহলে লতা পাতা বিশিষ্ট গাছ আর কাণ্ড বিশিষ্ট গাছ, এই উভয়ে ইয়াসজুদান, আল্লাহ পাকে সেজদা করে, সব কিছু সেজদা করে। এই সেজদা করা আল্লাহ পাকের আনুগত্যকে বুঝায়। দেখেন, আম গাছ আমই দেবে, নাফরমানি করে লিচু দিবে না, তাই না? যেই গাছের ফল মিষ্টি নয়, তিক্ত, ওই তিক্ত ফলই দেবে। এগুলি হচ্ছে আল্লাহ পাকে সেজদা করার দিক। কিন্তু মানুষ সম্পর্কে আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করেছি মানুষজনকে কেন, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য, না ইবাদত করবে না, আল্লাহর আনুগত্য করবে না, খেয়াল খুশির পূজা করবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন ওয়াস-সামা রাফাআহা ওয়া ওয়াদা আল মিজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশকে সমুন্নত করেছেন। আকাশকে আল্লাহ পাক যদি ধারণ করে না থাকতেন তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত।
ওয়াদা আল মিজান, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মানদণ্ড স্থাপন করেছেন। মিজান সব কিছুর মানদণ্ড আল্লাহ পাক স্থাপন করেছেন। আল্লাহ তাতগাউ ফিল মিজান, সুতরাং তোমরা মানদণ্ডে বাড়াবাড়ি করিও না, সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ পাক আরও ইরশাদ করছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, তোমরা ন্যায় নীতির সাথে সুবিচারের সাথে দাঁড়িপাল্লা কায়েম করো, তোমরা মেপে দাও, মেপে নাও। ওয়ালা তুখসিরুল মিজান, আর দাঁড়িপাল্লায় তোমরা মারিও না, দাঁড়ি মারবে না। মেপে দিতে গিয়ে আপনি যাতেই মেপে দেন, যেইভাবেই মেপে দেন, মাপার পদ্ধতি হোক, কম দেবেন না। খাদ্যদ্রব্য মাপতে গিয়ে কম দেবেন না, টাকা পয়সা দিতে গিয়ে যেটা প্রাপ্য আছে তার কম দেবেন না, আপনি কাপড় মাপতে গিয়ে কম দেবেন না। এমন কি আদান প্রদানে আপনি কারো কাছে চাকরি করেন, এই চাকরির সময়টা যে আপনি 8 ঘন্টা দিয়েছেন, এটা ওই মালিকের হক, প্রাপ্য, এতে কম করে না। ওয়ালা তুখসিরুল মিজান। আর মালিককে বলা হচ্ছে যে শোনো মালিক, তুমি চুক্তি করেছো যে এত টাকা বেতন দেবে, সুতরাং ওয়ালা তুখসিরুল মিজান, তাতেও কম করিও না। ডিউটির সময়টা তো দিয়েছেন, কিন্তু অবহেলা করছেন, ঠকামি করছেন। মালিক নেই, ফোরম্যান সুপারভাইজার নেই, সুতরাং কাজও ঠিকভাবে করছেন, অর্ধেক কাজ হয় না। ওয়ালা তুখসিরুল মিজান। তাহলে আল্লাহ পাকের কথা অত্যন্ত ব্যাপক, কত দিগন্ত বেরিয়ে আসছে কোরআনে কারীমের এক একটি বাক্যের। চিন্তা করুন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের তাফসীরের দিকে। আমরা তাফসীর করছিলাম সূরাতুর রহমানের। সূরা রহমানের আয়াত নম্বর 10-এ আল্লাহ পাকের ইরশাদ করছেন, ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আর আমি এই পৃথিবীকে, জমিনকে বিস্তৃত করেছি লিল আনাম, সৃষ্টিকুলের জন্য, প্রাণীকুলের জন্য। আল্লাহ পাক জমিকে বসবাসযোগ্য করে দিয়েছেন, বিছানার মতো করে দিয়েছেন, বাড়িঘর তৈরি করার যোগ্য করে দিয়েছেন, চলাফেরার যোগ্য তৈরি করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের নেয়ামত। ফিহা ফাকিহাতুম ওয়ান নাখলু যাতুল আকমাম, আর এই পৃথিবীতে রয়েছে নানান রকমের ফলমূল মানব জাতির উদ্দেশ্যে। ওয়ান নাখল যাতুল আকমাম, আর খেজুর গাছ রয়েছে যা আবরণে ঢাকা। আল্লাহ পাক খেজুর গাছকে কেমন করে সৃষ্টি করেছেন, খেজুর গাছের কাণ্ড আবরণে ঢাকা থাকা, আর ধীরে ধীরে যখন বড় হয় আবরণ খসে পড়ে। ওয়াল হাব্বুল আসফ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন খোসা বিশিষ্ট শস্য দানা সৃষ্টি করেছেন। খোসা বিশিষ্ট শস্য দানা, দেখেন চাউলের ওপর ধানের খোসা রয়েছে, এইরকমই জব, এইরকমই আল্লাহ পাক বহু এইরকম আল্লাহ পাকের রিজিক মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। ওয়ার রাইহান, এবং সুগন্ধি যুক্ত গাছ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। গাছ থেকেও সুগন্ধি আসে, অনেক গাছ থেকে, আবার গাছের ফুল থেকে সুগন্ধি আসে, আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং হে জিন, হে মানুষ, জিন আর মানুষ এই উভয় জাতিকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? যেটা আল্লাহ দেননি, এটা আমাদের দেবদেবী দিয়েছে। ধানটা আল্লাহ দেননি, হ্যাঁ, বা গমটা আল্লাহ দেননি, বলবেন? কেউ বলে? তখন বলে ওপরওয়ালা। কিন্তু এমনও অধম মুসলিম আছে যে 2-3টা ছেলে হইলে, বা ছেলে মেয়ে ছিল না, তারপরে অনেক দিন পরে একটা ছেলে হয়েছে, আর শিরিক করার পরে আল্লাহ পরীক্ষা ফেলে দিয়েছে, শিরিক করে এসছে কবর মাজার থেকে ধর্ণা দিয়া, তারপরে ওই ছেলেটা হয়েছে, বলছে এটা ওই বাবার দান। তো এর আরও বেশি অধম, আরও বেশি অধম। উলাইকা কাল আনআমি বাদহুম আদাল, আল্লাহ বলছেন এরা তো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং এর চাইতে নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তু যতটা বোধ শক্তি আছে ততটা ঠিক করে, যা খাবার আল্লাহ নির্ধারিত করেছেন জীবজন্তুর জন্য তাই খায়, অন্য কিছু খায় না। আর মানুষ সব কিছু খেতে পারে, হালালও খেতে পারে, আরামও খেতে পারে, তাওহীদ শিরক সব কিছু করতে পারে। তাই এইরকম মানুষ জীবজন্তুর চাইতেও নিকৃষ্ট আল্লাহ পাক এর জন্য বলেছেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মিন সালসাল। এখানে মিন সালসাল বলেছেন মানুষকে আল্লাহ পাক, অর্থাৎ আদমকে। প্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রথম মানুষের কথা উল্লেখ করেছেন এখানে। সালসাল, সালসাল এমন মাটিকে বলা হয় যেই মাটিটা কাদা মাটি ছিল, তারপরে সেটা দিয়ে কোনো একটা কিছু তৈরি করা হয়েছে, তারপরে সেটা পুড়িয়ে নেওয়া হয়েছে। যেমন মাটির হাঁড়িগুলো, মাটির হাঁড়ি যখন পুড়িয়ে নেওয়া হয়েছে, ওই রকমই ইট, পোড়া ইট। তো সালসাল মানে তাহলে পোড়া মাটি। আর এই পোড়া মাটি এক সময়ে কাদা ছিল, আর কাদা দীর্ঘদিন ধরে যদি কোথাও পড়ে থাকে তাহলে সরে যায়, পচে যায়, তাতে একটা গন্ধ থাকে।
এ সমস্ত গুণগুলি আদম আলাইহিস সালামের সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ উল্লেখ করেছেন। আর এই কাদাই যখন পানি স্পর্শ করেনি তখন সেটা ধুলো ছিল, শুকনো মাটি ছিল, সেজন্য তোরাবও বলেছেন। খালাকাহু মিন তোরাব, আল্লাহ আদমকে তোরাব মাটি দিয়ে তৈরি করেছেন, মানে ধুলো দিয়ে তৈরি করেছেন আল্লাহ বলছেন। আবার খালাকাহু মিন তিন, কাদা দিয়ে তৈরি করেছেন। মিন তিনিল লাযিব, কাদা দীর্ঘদিন কাদা হয়ে থাকলে আঠা আঠা হয়ে যায় এঁটেল মাটির, এই জন্য মিন তিন লাযিব আল্লাহ বলেছেন। আল্লাহ পাক মিন হামাইম মাসনুন, পচা সড়া কাদা থেকে আল্লাহ পাক তৈরি করেছেন। পচা সড়া দীর্ঘদিন ধরে কাদা পড়ে থেকে যে গন্ধ বেরোয় কাদায়, ওইটা থেকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দেহ তৈরি করেছেন। তারপরে সেটা যখন তৈরি হলো, তৈরি হওয়ার পরে শুকিয়ে গেল, শক্ত হয়ে গেল আর ঠন ঠন করে বাজছে। আল্লাহ পাক ওই মাটি থেকে তৈরি করেছেন, মানে ওই রকম করে তার দেহ তৈরি করে তারপরে তাতে আত্মা দিয়েছেন। খালাকাল ইনসান মিন সালসাল, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, অর্থাৎ প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কাল ফাখার, ফাখার বলা হয় পোড়া মাটিকে, আর সালসাল বলা হয় যেটা শুকিয়ে যাওয়া মাটি। তো আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন মিন সালসাল, যেই কাদা, যেই পচা কাদা শুকিয়ে গিয়েছে, সেই পচা কাদা থেকে সেটা এমন হয়ে গেছে কাল ফাখার, পোড়া মাটির মতো, পোড়া হাঁড়ির মতো, দীর্ঘদিন পড়ে থাকার কারণে শক্ত হয়ে একেবারে পোড়া মাটি যেমন হয় সেরকম হয়ে গেছে। আদম আলাইহিস সালামের দেহটা তৈরি করে এইরকমিন কতদিন যে আল্লাহ ফেলে রেখেছেন আল্লাহ পাক ভালো জানেন। তারপরে তাতে আত্মা দিয়েছেন, ওই অবস্থাটাকে আল্লাহ এখানে বর্ণনা করেছেন। ওয়া খালাকাল জাহান্না মিম্মা রিজিম মিন নার, এবং আল্লাহ পাক জিনকে সৃষ্টি করেছেন মিম্মা রিজিম মিন নার, ধোঁয়াবিহীন আগুন থেকে। আগুন তো এরকম, এমন আগুন প্রথম দিকে যখন আগুন জ্বলে তখন ধোঁয়াও থাকে তাতে, কিন্তু যখন খুব বেশি জ্বলে যায়, হ্যাঁ, তখন আর হয়তো ধোঁয়া থাকে না, বা বিশেষ একটা আগুনের অবস্থায় বা একটা আগুনের অংশে তাতে ধোঁয়া থাকে না। আল্লাহ ওই অংশের কথা এখানে বলেছেন। ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তাহলে জিনদেরকে আল্লাহ পাক কী থেকে তৈরি করেছেন তা কোরআন কারীম আয়াত দ্বারা জানলাম। মানুষকে আল্লাহ কী দিয়ে তৈরি করেছেন তাও জানলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সন্তান না ফেরেশতা সন্তান? নবী করিম মানব সন্তান, তাই না? তাহলে মানব সন্তান, তো মানুষকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন, নবী মাটির তৈরি মানুষ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে রয়েছে যে খোলেকাল মালায়েকাতু মিন নূর, ফেরেশতাদেরকে নূর দিয়ে তৈরি করা হয়েছে, নবী নূর থেকে তৈরি হয়নি। কেউ বললেন যে জিবরাইল, মিকাইল, ইসরাফিলের মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালায়েকার অন্তর্ভুক্ত, ফেরেশতার অন্তর্ভুক্ত, আদম সন্তানের অন্তর্ভুক্ত। সুতরাং এটি ভ্রান্ত আকীদা। বরং কেউ যদি বলে যে আল্লাহর নূর থেকে নবী, কারণ আমাদের দেশের অনেক মানুষরা এই ভ্রান্ত আকীদা পোষণ করে যে নবী আল্লাহর নূরে পয়দা, নবীর আল্লাহর নূরে সৃষ্টি যদি বলে তাহলে আল্লাহর একটা অংশ হলো, আর আল্লাহর অংশ মানে তার মধ্যে উলুহিয়াত রয়েছে, প্রভুত্ব রয়েছে, এটা শিরকে পরিণত হবে। সুতরাং এই আকীদাই যে নবী মানুষ না নবী নূরের তৈরি, এটা বড় শিরকি আকীদা হতে পারে। ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ পাক বলছেন, সুতরাং হে মানুষ, হে জিন, তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, সে আল্লাহ পাক তিনি দুই পূর্বের অধিপতি আর দুই পশ্চিমের, দুই পূর্ব দুই পশ্চিম। মাশরিক মানে পূর্ব, মাশরিক মানে সূর্য উদয়ের স্থান, দুই সূর্য উদয়ের স্থানের মালিক অধিপতি আল্লাহ। ও রব্বুল মাগরিবাইন, আর দুই অস্তাচলের রব প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন, মালিক আল্লাহ। এটা কেন আল্লাহ বললেন? এখানে দ্বিবচন দিয়ে বলেছেন, দুটো সূর্য উদয় হওয়ার স্থান আর দুটো সূর্য অস্তমিত হওয়ার স্থান। আর অন্য আয়াতে আল্লাহ বলছেন রব্বুল মাশারিক ওয়াল মাগারিব, বহু অনেক সূর্য উদয়ের স্থল আর অনেক সূর্য অস্ত হওয়ার স্থল আল্লাহ বলেছেন। আর তৃতীয় আয়াতে বলেছে রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ পাক পূর্ব পশ্চিমের মালিক। সূর্য উদয়ের একটি স্থানের কথা আল্লাহ বলেছেন আল মাশরিক আল মাগরিব, আর সূর্য অস্ত হওয়ার একটি স্থান বলেছেন, আর উদয়ের একটি স্থান বলেছেন। তো এই সবগুলি সমন্বয় হচ্ছে যে যেখানে দ্বিবচন বলা হয়েছে, যেমন সূরা রহমানে, এখানে শীতকাল আর গ্রীষ্মকালকে বোঝানো হয়েছে। শীতকালে সূর্যের অবস্থান এক জায়গায় থাকে আর গ্রীষ্মকালের সূর্যের অবস্থান আর এক জায়গায় থাকে। আর যেখানে মাশারিক বহু বচন বলা হয়েছে, প্রত্যেক দিনের একটু করে সময় কমতে থাকে অথবা বাড়তে থাকে, রাতের একটু করে সময় কমতে থাকে বাড়তে থাকে, তাহলে সূর্য উদয় আর অস্ত হওয়ার স্থান পরিবর্তন হতে থাকে। আর যেখানে এক বচন বলা হয়েছে, শুধু পূর্ব পশ্চিমকে বোঝানো হয়েছে। ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, হে জিন, হে মানুষ, তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? এই আয়াত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাচ্ছিলেন, তখন বলেছিলেন সাহাবাই কেরামদেরকে যে দেখো, তোমাদের চাইতে তো জিনদেরকে ভালো মনে হইল।
কেন ইয়া রাসূলুল্লাহ? এই জন্য যে জিনদের সামনে যখন এই আয়াত পড়া হয়েছে তখন তারা বলেছে লা বেশাই মিন নিয়ামিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ। সুতরাং এই বাক্যটি লা বেশাই মিন নিয়ামিকা, আল্লাহ তোমার নিয়ামতের কোনো কিছুকে আমরা অস্বীকার করি না, ফালাকাল হামদ তোমারই সমস্ত প্রশংসা বলতে পারেন, তবে নামাজের মধ্যে উচ্চ স্বরে বলবেন না। নামাজের বাইরে আপনি জোরে বলেন, আসতে পারেন, কিন্তু উচ্চ স্বরে বলবেন না, যেমন অনেকেই উচ্চ স্বরে বলে থাকে সাব্বিহিসমা রব্বিকাল আলা সুবহান রাব্বিয়াল আলা। এগুলির অনেকগুলি হাদিস আবার জয়ীফও রয়েছে, কিন্তু বললেও সেটা মনে মনে বলবে, উচ্চ স্বরে নয়। এখানে আমাদের আজকের আলোচনা শেষ করছি, যদি সময় থাকে তো আপনারা প্রশ্ন করবেন কিছু। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মসজিদে নবাবী থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কতটা ব্যবধান, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে সেখানকার আরবের স্থানীয় মানুষ কীরকম আচরণ করেন? বলার উদ্দেশ্য যে আমাদের দেশে কবর পুজো জোর গতিতে বৃদ্ধি পাচ্ছে, একটু বিশ্লেষণ করলে। আমাদের ভাইয়ের প্রশ্ন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মসজিদ নবীতে কতদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হয়েছে যেখানে তিনি ইন্তেকাল করেছেন, কারণ আম্বিয়া রসুলগণ সম্পর্কে আল্লাহ পাকের নির্দেশ যে যেখানে ইন্তেকাল করে সেখানেই দাফন করতে হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ইন্তেকাল করেছিলেন, ওই কক্ষেই দাফন করা হয়েছে। সেটা তখনও মসজিদ ছিল না, তার আগেও মসজিদ ছিল না, আর এখনও কখনো মসজিদ হয়নি। এখনও সেটা হচ্ছে হুজরায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষ। মসজিদ বাড়াতে বাড়াতে সেটা মসজিদের পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 বিবির হুজরা সবগুলি লাইন ধরে মসজিদ নববীর বাম দিকে, কিবলামুখী হইলে বাম দিকে লাইন ধরে ছিল। সেই জায়গাগুলি এখন মুসাল্লান নেসা, মহিলাদের নামাজ পড়ার স্থানে পরিণত হয়েছে, যেখানে কবর ছিল না। অন্যান্য বিবিদের কক্ষগুলি সেগুলি শেষ করে দেওয়া হয়েছে, আর সেগুলি মহিলাদের নামাজ পড়ার মসজিদ নববীর একটা অংশ হয়েছে বাড়ানোর পরে। আর যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ওইখানে, আর এটা আল্লাহ পাকের নির্দেশ যে যেখানে ইন্তেকাল করে নবীরা সেখানে দাফন করতে হয়, ওইটা কক্ষই থেকে গেছে, আর সেটা কয়েক বেড়া দিয়ে ঘেরা রয়েছে। সুতরাং সেটা মসজিদের অংশ নয়, সেটা মসজিদের অংশ নয়। এবং এমনভাবে তার পিছনে দেয়াল দেওয়া রয়েছে এইভাবে যাতে করে কেউ সরাসরি কবরকে সামনে করে নামাজ না পড়তে পারে। তারপরে কেউ যদি শিরকু নিয়ত নিয়ে যায় যে মসজিদ নবীর ওই কবরকে সামনে করে আমি নামাজ পড়বো, অথবা যে কোনো জায়গায় নামাজ পড়ে যদি বলে যে আমি নবীর কবরের কাছে কিছু পাবো, তাহলে সে শিরকি আকীদা রাখলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের আলহামদুলিল্লাহ কবরের কাছে গিয়ে না ফুল চড়ানো হচ্ছে, না চাদর চড়ানো হচ্ছে, না কোনো কিছু হচ্ছে, না কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে, বরং সব সময় 24 ঘন্টা সেখানে পুলিশ পাহারাও রয়েছে। এবং হাইয়ার লোকেরা, অর্থাৎ যারা সরকারের পক্ষ থেকে নির্ধারিত আলেম পাহারা দিয়ে থাকে মাসলা মাসাইল সহি বলার জন্য আর ভুল ভ্রান্তি সম্পর্কে সতর্ক সাবধান করার জন্য। একটা কিছু শিরক বিদআত সেখানে করতে পারবেন না। নামাজের মতো সেখানে যদি এভাবে দাঁড়ান তো সাথে সাথে বাধা দেবে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন না, সালাম পড়া হয়েছে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো। আর কবর পূজা শিরক। সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক বিদআত থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ পাক তৌহিদ কায়েম করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।